বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছিলাম। এর আগে পরপর আমরা 7টি লেকচারে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ সপ্তম লেকচারে আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 8-এ আজ আমরা শিখব হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী এবং ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমরা একটু যোগের ধারণা নিই। হ্যাঁ, আমরা যদি শূন্য এবং শূন্যকে যোগ করি, সেটা পাটিগণিত অথবা বীজগণিত যেখানেই করি না কেন, এটার ফলাফল কি হবে? 0। আমরা যদি 0 এবং 1কে যোগ করি তাহলে ফলাফল হবে 1। আবার আমরা যদি 1 ও 0কে যোগ করি তাহলেও কিন্তু ফলাফল হবে 1। এই যে আমি 3টি উদাহরণ এখানে দিলাম, এই 3টি উদাহরণ আমরা সবাই জানি। কিন্তু আমরা যদি 1 এবং 1কে যোগ করি তাহলে ফলাফল হবে 10, অর্থাৎ 10। প্রিয় শিক্ষার্থীরা, বাইনারি যোগের কথা বলছিলাম। বাইনারি যোগের ক্ষেত্রে 0 0 0 হয়, 0 1 যোগ করলেও 1 হয়, আর 1 0 যোগ করলেও 1 হয়। তবে 1 এবং 1কে যদি আমরা বাইনারি যোগ করি তাহলে উত্তর হবে 1 0। এই মূলনীতির উপর ভিত্তি করেই কম্পিউটার তার অভ্যন্তরীণ সমস্ত গাণিতিক কাজকর্ম করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার একটু দেখি 1 0 প্লাস 1 কি হবে। লক্ষ্য করো, আমরা তো জানি যে 0 এবং 1 যোগ করলে 1 হয়, আর বাম পাশের যে 1 সেটি হয়ে গেল 1। তার মানে 1 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 1। আমরা একটু ব্যাখ্যা করতে পারি। লক্ষ্য করো, যদি 3টি 1কে যোগ করা হয় তাহলেও কিন্তু ফলাফল হবে 1 1, অর্থাৎ 1 0 প্লাস 1, এটার উত্তর যেমন 1 1, আবার 3টি বাইনারি 1কে যদি যোগ করি তার উত্তর কিন্তু 1 1। কারণ কি? কারণ আমরা একটু আগেই আলোচনা করলাম 1 এবং 1কে বাইনারি যোগ করলে হয় 1 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তো আমরা এখন বলতে পারি যে 1 0 প্লাস 1 0 যোগ করা যেই কথা, 4টি বাইনারি 1কেও যোগ করা একই কথা। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? লক্ষ্য করো, 1 1 যোগ করলে কি হয়? 1 0। আবার নিচের 1 1 যোগ করলে কি হয়? 1 0। তাহলে এখন 0 0 যোগ করলে আমরা বাম দিকে লক্ষ্য করি, 0 0 যোগ করলে হচ্ছে 0, আর 1 1 যোগ করলে কি হচ্ছে? 1 0। সুতরাং 1 0 প্লাস 1 0 ইজ ইকুয়াল টু 1 0 0। আমরা যদিও এটাকে পাটিগণিত বা বীজগণিতে 100 বলে থাকি, আসলে এটি হলো 1 0 0। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার শুরুতেই আমরা জানবো অ্যাডার বলতে কি বুঝি। কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে করা হয়, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সবই বাইনারি যোগের মাধ্যমে করা হয়। এই যোগের কাজ সম্পাদন করার জন্য প্রসেসরের মধ্যে একটি সমবায় সার্কিট থাকে। বিভিন্ন ধরনের লজিক সার্কিটের সমন্বয়ে এই সার্কিটটি তৈরি করা হয়। এক কথায়, যে সমবায় সার্কিট বা বর্তনী দ্বারা বাইনারি যোগের কাজ সম্পাদন করা হয় তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার সাধারণত 2 ধরনের, যার একটি হলো হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী, আর অপরটি হলো ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। তাহলে হাফ অ্যাডার বলতে আমরা কি বুঝি? 2টি বিটকে যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী বলা হয়। হাফ অ্যাডারে 2টি ইনপুট থাকে। যেহেতু 2টি ইনপুটকে যোগ করার জন্যই ব্যবহার করা হয়, সেজন্য হাফ অ্যাডারে 2টি ইনপুট থাকে আর আউটপুট থাকে 2টি। আউটপুট 2টির একটিকে যোগফল বা সাম বা সামের প্রথম অক্ষর এস দ্বারা চিহ্নিত করা হয় এবং অপরটিকে হাতে থাকা বা ক্যারি
বা সি দ্বারা সূচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটি দেখি। লক্ষ্য করো, এখানে এ এবং বি নামে দুইটি ইনপুট রয়েছে এবং আউটপুট রয়েছে দুইটি, যার একটি হলো এস এবং অপরটি হলো সি। এই আউটপুট এস ইজ ইকুয়াল টু এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ অর বি হবে এবং আউটপুট সি অর্থাৎ ক্যারি সমান হবে হলো এ ইন্টু বি। এখন প্রশ্ন হলো যে এস ইজ ইকুয়াল টু এক্স অর গেট হবে আর সি ইজ ইকুয়াল টু অ্যান্ড গেট হবে। কিভাবে হবে আমরা সত্যক সারণীর সাহায্যে বিষয়টি দেখি। যেহেতু আমরা দুইটি ইনপুটকে যোগ করব, তাহলে আমরা দুইটি ইনপুট নিলাম এ বি, আর বাইনারি সংখ্যা নিতে হবে। প্রথম লাইনে 0 0, দ্বিতীয় লাইনে হবে 0 1, তৃতীয় লাইনে হবে 1 0 এবং চতুর্থ লাইনে হবে 1 1। এবার আমরা আউটপুটের দিকে লক্ষ্য করি। আমরা বলেছি আউটপুট দুইটির একটি হলো যোগফল, যেটাকে আমরা এস বলে থাকি, আরেকটি হলো হাতে থাকে, যেটাকে আমরা সি বা ক্যারি বলে থাকি। তাহলে লক্ষ্য করো 0 এবং 0, 0 0 যোগ করলে কি হবে 0, তাহলে হাতে থাকলে কত 0। এরপরে দেখো 0 1, তাহলে 0 1 বাইনারি যোগ করলে যোগফল কি হয় 1, তাহলে কি হাতে থাকে, থাকে না, তাহলে হাতে থাকলো 0। অনুরূপভাবে আমরা যখন 1 0 বাইনারি যোগ করব তখন যোগফল হবে 1 এবং হাতে থাকবে 0। কিন্তু আমরা যখন 1 1 কে বাইনারি যোগ করব, লক্ষ্য করো আজকের আলোচনার শুরুতে কিন্তু আমরা এই বিষয়টি বললাম। তাহলে 1 1 যোগ করলে হয় 1 0, তাহলে 1 0 এই 0 হলো যোগফল আর হাতে থাকলো 1, অর্থাৎ যখন সিঙ্গেল ডিজিটের বেশি হবে তখন হাতের বাম দিকের গুলো হাতে থাকে, সেগুলোকে আমরা ক্যারি বলে থাকি। এই যে আমরা আউটপুট এস নামক একটা কলাম পেলাম, এই কলামের 4টি লাইনের 2টি লাইনে কিন্তু 1 আছে এবং এই যে সেকেন্ড লাইন থার্ড লাইনে 1 দেখা যাচ্ছে, এই 1 গুলো কাদের মাধ্যমে এলো, দেখো এ 0 বি 1, তাহলে আউটপুট হলো 1। আবার এ 1 বি 0, তাহলে আউটপুট হলো 1। এখন দেখো তো তোমাদের এক্সঅর গেটের মূলনীতি মনে আছে কিনা। এক্সঅর গেটের মূলনীতিতে আমরা বলেছিলাম যে ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়, অর্থাৎ ইনপুট সমান হলে আউটপুট 0 হয়। আর সে কারণেই আমরা বলতে পারি যে এস নামক যে আউটপুটটি আমরা পেলাম এটি আসলে এক্সঅর গেট। আর এক্সঅর গেটের লজিক ফাংশন কেমন, a ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, দ্যাট ইজ এ এক্সক্লুসিভ অর বি। এবার আমরা সি নামে যে আউটপুট কলামটি পেয়েছি সেটা একটু লক্ষ্য করি। প্রথম লাইনে 0, দ্বিতীয় লাইনে 0, তৃতীয় লাইনে 0 এবং চতুর্থ লাইনে 1। তাহলে দেখো তো আমরা যে অ্যান্ড গেটের মূলনীতি মুখস্থ করেছিলাম সেখানে আমরা কি বলেছিলাম, সকল ইনপুট 1 হলে আউটপুট 1, দ্যাট ইজ কল্ড অ্যান্ড গেট। তাহলে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু যুক্তি বর্তনী নিয়ে আলোচনা করি। আমরা যে আউটপুট গুলো পেলাম এর উপর ভিত্তি করে আমরা যদি যুক্তি বর্তনী প্রতিষ্ঠিত করি, তাহলে প্রথমে আমরা এ এবং বি নামের দুইটি ইনপুট লাইন নিব। এই এ এবং বি থেকে আমরা একটি এক্সঅর গেটে ইনপুটের সঙ্গে যুক্ত করে আউটপুট পাবো এস, এবং এ এবং বি কে একটি অ্যান্ড গেটের ইনপুটের সঙ্গে যুক্ত করে আউটপুট পাবো সি। আমরা যদি বিস্তারিত যুক্তি বর্তনীর কথা বলি, দেখো এটা হলো এস এর বিস্তারিত লজিক গেট, যেখানে লক্ষ্য করো প্রথমে এস ইজ ইকুয়াল টু কি আছে, একটি এ আছে, তাহলে এ থেকে একটি সংযোগ নিলাম। এরপরে কি আছে, বি নট আছে, তাহলে বি থেকে একটি নট গেটের সাহায্যে আমরা বি নট আউটপুট বের করে সেই আউটপুটকে আমরা এই অ্যান্ড গেটের সঙ্গে সংযুক্ত করে দিলাম। তাহলে এই অ্যান্ড গেটটি সংযোগ পেল এ থেকে এবং বি নট থেকে, তাহলে এই হলো আমার প্রথম পদ। এরপরে এই অ্যান্ড গেট থেকে আমরা আউটপুট কি পাবো, এ ইন্টু বি নট। এরপরে দেখো নিচে আরো একটি অ্যান্ড গেট নেওয়া হয়েছে, যেখানে এ থেকে সংযোগ নিয়ে একটি নট গেটের সাহায্যে আমরা এখানে সংযোগ দিয়েছি এ নট, আর বি থেকে একটি সরাসরি সংযোগ দিয়েছি বি। তাহলে
এ নট ইন্টু বি, অর্থাৎ এই নিচের যে অ্যান্ড গেটটি, এই অ্যান্ড গেট থেকে আমরা আউটপুট পেলাম এ নট ইন্টু বি। এখন এই এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি কে যেহেতু যোগ অবস্থায় রাখা হয়েছে, সুতরাং এদেরকে আমরা আরেকটি অর গেটের সঙ্গে যুক্ত করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব এস নামক আউটপুট। আর এখানে যে অ্যান্ড গেটটি ছিল সি, যেটাকে আমরা ক্যারি বলে থাকি, বিস্তারিত লজিক গেটেও কিন্তু আমরা একই রকম দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী নিয়ে আলোচনা করব। যে সমন্বিত বর্তনী ক্যারি বিট সহ দুইটি বিটকে যোগ করে তাকে আমরা ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী বলে থাকি। তাই ফুল অ্যাডারে তিনটি ইনপুট থাকবে, কারণ দুইটি মূল ইনপুট এবং একটি ক্যারি নামের ইনপুট। এই তিনটি ইনপুটের একটি হলো এ, একটি বি, আরেকটি সি, কিন্তু যেহেতু ইনপুটের ক্যারি সেই জন্য আমরা বলি সিআই। আর আউটপুট থাকবে কয়টি? দুইটি। এই আউটপুট দুইটির একটিকে আমরা যোগফল বা এস নামে অভিহিত করব, অপরটিকে আমরা হাতে থাকা বা ক্যারি বা সি নামে অভিহিত করব। যেহেতু এখানে দুইটি সি দেখা যাচ্ছে, তাহলে প্রথম সিকে যেহেতু ইনপুটের সি, সেই জন্য এখানে আমরা সিআই বললাম। আর দ্বিতীয় সিকে, এটা যেহেতু আউটপুটের সি, সেই কারণে এই সিকে আমরা সিও দ্বারা সূচিত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ফুল অ্যাডারের সত্যক সারণী নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের তিনটি ইনপুট থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি ইনপুট লাইন হবে। লক্ষ্য করো, প্রথম লাইনে 0 0 0, এরপর বাইনারি ক্রমিক সংখ্যাগুলোকে আমরা নিচের দিকে লিখতে থাকবো, শেষে গিয়ে আমরা পাবো 1 1 1। এবার আউটপুটের দিকে লক্ষ্য করি। দেখো, তিনটি জিরোকে বাইনারি যোগ করলে আমাদের উত্তর কি হবে? 0, মানে যোগফল হবে 0, হাতে থাকবে 0। এবার 0 0 1 কে আমরা যদি বাইনারি যোগ করি, তাহলে আমাদের যোগফল হবে 1 আর হাতে থাকবে 0। অনুরূপভাবে 0 1 0, এটাও যোগফল হবে 1, হাতে থাকবে 0। কিন্তু 0 1 1 এটাকে আমরা যখন যোগ করব, তখন আমাদের যোগফল হবে 0 আর হাতে থাকবে 1, কারণ আমাদের যোগফল তো 1 0 হয়। তাহলে ডান পাশেরটা হলো যোগফল এস, আর ওই দুই বিটের বাম পকেটটা হচ্ছে হাতে থাকা সি। অতঃপর 1 0 0 কে যোগ করলে যোগফলের কলামে হবে 1 আর হাতে থাকে 0। 1 0 1 এটাকে যোগ করলে যোগফল হয় 1 0, তার মানে 0 হলো সামের ঘরে বসবে আর ক্যারির ঘরে বসবে 1। অনুরূপভাবে এখানে 1 1 যোগ করলে 10, মানে 1 0, তাহলে 0 হবে এস আর হাতে থাকা 1। অনুরূপভাবে যখন আমি তিনটি 1 কে যোগ করব, তখন আমার যোগফল হবে 1 1, অর্থাৎ এস এর ঘরে হবে 1, সি এর ঘরে হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু লক্ষ্য করি এস নামের যে লজিক সমীকরণ সেটি কেমন হবে। লক্ষ্য করো, এখানে এস নামের যে কলামটি আছে, এখানে 8টি লাইনের মোট 4টি লাইনে কিন্তু 1 আছে। দেখো, এই দ্বিতীয় লাইনে 1 আছে, তৃতীয় লাইনে 1 আছে, তারপরে পঞ্চম লাইনে 1 আছে, এরপরে অষ্টম লাইনে কিন্তু 1 আছে। এই 1 গুলো যে ইনপুটের কারণে এসেছে, সেগুলোকেই আমরা গুণ অবস্থায় লিখে দিব। অর্থাৎ দেখো, এই 1 আসলো এ নট বি নট সি, যেহেতু এ কলামে 0 আছে, তাহলে এই 0 কে বলবো এ নট, বির কলামে 0 আছে, এই 0 কে বলবো বি নট, আর সিআই এর কলামে 1 আছে, এটাকে বলবো সিআই। তাহলে প্রথমে আমরা লিখবো এ নট বি নট সিআই। এই দ্বিতীয় যে 1টি আছে, লক্ষ্য করো, এটা হলো এ নট বি সিআই নট, এ নট বি সিআই নট। এরপরে তৃতীয় 1, সেটি হলো এ বি নট সিআই নট, এ বি নট সিআই নট। আর চতুর্থ 1টি হলো এ বি সি। দেখো, এ বি সি। এখন আমরা কিন্তু এটাকেও বলবো এক্সক্লুসিভ অর গেট, মানে তিনটি ইনপুটের এক্সক্লুসিভ অর গেট। কিভাবে হয় দেখো, আমরা এই সমীকরণগুলোকে একটু সরলীকরণ করলেই সেটা পেয়ে যাই। লক্ষ্য করো, প্রথম যে দুইটি পদ আছে সেখান থেকে আমরা এ নট কমন নিতে পারি। তাহলে এ নট কমন নিলে কি থাকে? দেখো, বি নট ইন্টু সিআই প্লাস বি ইন্টু সিআই নট। আর দ্বিতীয় যে দুইটি পদ আছে সেখান থেকে আমরা এ কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো? বি নট ইন্টু সিআই নট প্লাস
বি ইন্টু সিআই। এখন লক্ষ্য করো এখানে এই প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে কি আছে, বি নট ইন্টু সিআই প্লাস বি ইন্টু সিআই নট। তার মানে এটা হলো বি এবং সিআই এর এক্সক্লুসিভ অর গেট। দেখো আমরা এরকম ভাবে বলতে পারি এ বি নট প্লাস এ নট বি, তাহলে এটা হলো একটি এক্সঅর গেট। অনুরূপ ভাবে এই শেষের পদে লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে বি নট ইন্টু সিআই নট প্লাস বি ইন্টু সিআই, এটি কিন্তু এক্স নর গেট। দেখো দুইটারই নট আছে, আবার দুইটাই নট ছাড়া লেখা আছে, তাহলে এটা কি আমরা বলবো হলো এক্স নর গেট, বি এবং সিআই এর এক্স নর গেট। এবার আমরা যদি বলি যে বি এক্সক্লুসিভ সিআই, এটি সমান আমি এক্স লিখব। আমি ধরে নিলাম যে বি এক্সক্লুসিভ সিআই এটা সমান এক্স, তাহলে কি হলো এ নট এক্স প্লাস এ এক্স নট, তাহলে এ এবং এক্স এর এক্সক্লুসিভ অর গেট। সেই কারণে আমরা লিখলাম এ এক্সক্লুসিভ এক্স, তাহলে এক্স এর মানটা হলো বি এক্সক্লুসিভ সিআই। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সিআই। এবার আমরা আউটপুট সিও এর লজিক সমীকরণটি লক্ষ্য করি। এখানেও দেখো আমার কিন্তু চারটি লাইনে ওয়ান আছে, এই হলো আমার 1 2 3 4 চতুর্থ লাইন, তারপরে ষষ্ঠ লাইন, সপ্তম লাইন এবং অষ্টম লাইনে ওয়ান আছে। এই ওয়ান গুলো যে সমস্ত ইনপুটের কারণে এসেছে সেই ইনপুট গুলোকে আমরা কি করব, গুণ অবস্থায় লিখে দিব, পরস্পরের সঙ্গে যোগ করে দিব। যেমন লক্ষ্য করো এই প্রথম যে ওয়ানটি, এই ওয়ানটি কিভাবে এলো, দেখো এটা হলো এ নট, এটা হলো বি, এটা হলো সিআই, তাহলে এ নট বি সিআই। এই দ্বিতীয় ওয়ানটি লক্ষ্য করো, এটা হলো এ, এটা হলো বি নট আর এটা হলো সিআই, তাহলে এখানে হলো এ বি নট সিআই। এবার তৃতীয়টি লক্ষ্য করো এ বি সিআই নট, এটা জিরো আছে, তাহলে এ বি সিআই নট। এবং চতুর্থটি লক্ষ্য করো এটি হলো এ বি সি, তাহলে এই শেষের পদটি হলো এ বি সিআই। এখন এটাও কিন্তু আমরা বলতে পারি যে এ বি একটা অ্যান্ড গেট হবে, বি সিআই একটা অ্যান্ড গেট হবে এবং এ সিআই আরো একটি অ্যান্ড গেট হবে, তাদের যোগফল হবে। কিভাবে হয় দেখো আমরা একটু সরলীকরণ করি। লক্ষ্য করো আমরা এইটা সমান এখানে মোট 1 2 3 4টি পদ আছে, 4টি পদ না লিখে আমরা 6টি পদ লিখলাম, অর্থাৎ শেষের পদটিকে আমরা পরপর যোগ দিয়ে আরো দুইবার লিখেছি। এখন যদি আমরা কমন নেই, দেখো আন্ডারলাইন করা আছে, এই দুইটি পদ থেকে আমরা এ বি কমন নিলাম। এই আন্ডারলাইন করা দুইটি পদ থেকে যদি এ বি কমন নেই তাহলে ব্র্যাকেটে থাকে সিআই নট প্লাস সি। অনুরূপ ভাবে দেখো এই নীল রঙের আন্ডারলাইন থেকে আমরা যদি বি সিআই কমন নেই তাহলে এ নট প্লাস এ। অনুরূপ ভাবে অবশিষ্ট দুইটি পদ থেকে আমরা যদি এ সিআই কমন নেই তাহলে বি নট প্লাস বি। এখন আমরা জানি যে এ প্লাস এ নট কে যোগ করলে কি হয়, 1 হয়, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট গুলো আর থাকবে না, তাহলে এখানে ফাইনালি থাকবে এ বি প্লাস বি সিআই প্লাস এ সিআই। এটি হলো আমার আউটপুটের সি অর্থাৎ ক্যারি সিও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর যুক্তি বর্তনী কেমন হবে লক্ষ্য করো, আমরা এ বি সি তিনটি ইনপুট নিলাম, সেখান থেকে যথারীতি আমরা একটি এক্সঅর গেটের সঙ্গে সবগুলোকে সংযুক্ত করে দিয়ে পাবো এস, এবং প্রথমে এ বি কে একটি অ্যান্ড গেট দিলাম, তারপরে বি সিআই কে একটি অ্যান্ড গেটে দিলাম এবং এ সিআই কে আরো একটি অ্যান্ড গেটে দিলাম। যেহেতু এই তিনটি অ্যান্ড গেটকে আবার যোগ করা আছে তাহলে তিনটি অ্যান্ড গেটকে একটি অর গেটের সঙ্গে সংযুক্ত করে আমরা পেয়ে গেলাম সিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, তোমরা ফুল অ্যাডারের বিস্তারিত যুক্তি বর্তনী বাস্তবায়ন করবে, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করবে, ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায় সেটি সম্পর্কে তোমরা পড়াশোনা করবে, রেজিস্টার এবং কাউন্টার কাকে বলে, প্রকারভেদ, কার্যক্রম এবং ব্যবহার সম্পর্কে তোমরা জানবে। প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল ডিভাইসের লেকচার 8 আজকের মতো এখানেই শেষ করলাম। সেই সঙ্গে ডিজিটাল ডিভাইসের আলোচনা লেকচার 8 এর মাধ্যমে আজ শেষ করলাম। ডিজিটাল ডিভাইস নিয়ে আর কোনো আলোচনা হবে না, আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে
আলোচনা করব। দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।